আমার ভাইরা, আমাদের হানাফি মাযহাবের মতে সামর্থ্যবানদের উপর কুরবানি করা ওয়াজিব। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, মাও ওয়াজাদা সাআতান লিআন ইউযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহযুরু মুসাল্লানা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে উপস্থিত না হয়, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে অংশগ্রহণ না করে। আমার ভাইরা, সামর্থ্যবান কারা? বেলে হাজতে আসলিয়া বাদ দিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যতীত কোরবানির নেশাব হচ্ছে 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ টাকা। তবে এই নেশাব 1 বছর অতিক্রম করতে হয় না, বরং জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যে কোনো দিন যদি এই পরিমাণ সম্পদের কেউ মালিক হয়ে যায়, তাহলেই সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে গেল। জিলহজের 10, 11, 12 এই 3 দিনে যদি কেউ 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। আমার মুসলমান বন্ধুরা, এখন কুরবানি কোন কোন প্রাণী দিয়ে দেওয়া যাবে? বুঝলে, উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, এই সমস্ত গৃহপালিত পশু, কোরআনের ভাষায় বাহিমাতিল আনআম, এই সমস্ত চতুষ্পদ জন্তু দ্বারা গৃহপালিত পশুর মাধ্যমে কোরবানি দেওয়া যায়। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে, একজনের পক্ষ থেকে আদায় করা যায়। আর উট, গরু এগুলা 7 জনের পক্ষ থেকে আদায় করা যায়। উট এ প্রাণীর জন্য বয়স পূর্ণ হতে হবে 5 বছর, 5 বছর পূর্ণ হতে হবে। আর গরুর ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হতে হবে। আমার ভাইরা, হাদিস শরীফে সম্পর্কে আল্লাহর নবী বলেন, লা তাসবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া কুরবানি দিও না। মুসিন্না ছাড়া কুরবানি হবে না, কুরবানি তোমরা দিও না। মুসিন্না কি? আল্লাহর নবী বলেন, ওয়াহিয়া মা তাম্মাত লাহা 5 সিনিনা মিনাল ইবিলি, উটের ক্ষেত্রে মুসিন্না হচ্ছে উটটা 5 বছর পূর্ণ হওয়া, 5 বছরের হওয়া। ওয়া মিনাল বাকরি মা লাহা সানাতানে ওয়া দাখালাত ফিস সালিসা, আর গরুর ক্ষেত্রে মুসিন্না হচ্ছে 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পদার্পণ করা, 3 বছরে প্রবেশ করা। নবী বলেন, ওয়া মিনাল গানামি মা লাহা সানাতুন, আর ছাগলের ক্ষেত্রে মুসিন্না হচ্ছে 1 বছর পূর্ণ হওয়া। আমার ভাইয়া, তবে ছাগল যদি অথবা দুম্বা যদি 6 মাস বয়সের বয়সী হয় আর দেখতে 1 বছরের ছাগলের মতো দেখা যায়, তাহলে এই ছাগল এবং দুম্বা দিয়েও কুরবানি করা জায়েজ হবে। আমার ভাই, আমরা জানলাম কোন কোন প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যাবে। বলে উট বয়সের ক্ষেত্রে 5 বছর পূর্ণ হতে হবে, গরু বছরের ক্ষেত্রে 2 বছর পরিপূর্ণ হয়ে 3 বছরে পদার্পণ করতে হবে। আর ছাগল এবং দুম্বা 1 বছর পূর্ণ হতে হবে, তবে 6 মাসে যদি 1 বছরের
ছাগল এবং দুম্বার মতো দেখতে দেখা যায়, তাহলে এই দুম্বা দিয়ে এই ছাগল দিয়েও কুরবানি দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা এবার আসেন, কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা যাবে না, কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা না জায়েজ। এক নাম্বার হচ্ছে ল্যাংড়া বা কুরা, যার ল্যাংড়া প্রকাশ্যে সবাই জানে এই গরুটা ল্যাংড়া, ওই গরুটা কুরা অথবা এই প্রাণীটা কুরা। দুই নাম্বার হচ্ছে অন্ধ প্রাণী, যার অন্ধত্ব একেবারে প্রকাশ্য, সবাই জানে, বাড়ির পাড়া মহল্লার সবাই জানে এই গরুটা অন্ধ। তিন নাম্বার হচ্ছে রোগাক্রান্ত এবং অসুস্থ, এমন অসুস্থতা যার অসুস্থতা প্রকাশ্যে জানা। চার নাম্বার হচ্ছে শক্তিহীন দুর্বল, যার চামড়া শুকিয়ে গেছে, হাড়ের মধ্যে কোনো মজ্জা নাই, এমন প্রাণী দিয়ে কুরবানি করলে হবে না। আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাআতুন লা ইউজজিনা ফিল আযাহি, এই চার ধরনের প্রাণী দিয়ে তোমরা কুরবানি করিও না, লা ইউজজিনা, এটা জায়েজ হবে না। এক নাম্বার আল্লাহর নবী বলেন, আল আওরাউল বাইয়িনু আওরুহা, এক নাম্বার হচ্ছে এমন প্রাণী, যে প্রাণী অন্ধ, যে প্রাণী কানা, যার অন্ধত্ব হওয়া একেবারে প্রকাশ্য, সবাই জানে এই প্রাণীতে অন্ধ। দুই নাম্বার ওয়াল মারিদুল বাইয়িনু মারাদুহা, রোগাক্রান্ত পশু, অসুস্থ পশু, যার অসুস্থতার ব্যাপারে সবাই জানে। তিন নাম্বার নবী বলেন ওয়াল আরজাউল বাইয়িনু যালউহা, আল্লাহর নবী বলেন কুরা পশু বা ল্যাংরা পশু, যার ল্যাংরা হওয়া, কুরা হওয়াটা একেবারে প্রকাশ্য। চার নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি, এমন দুর্বল প্রাণী, যেই প্রাণীর হাড়ের মধ্যে কোনো মজ্জা নাই, শরীরটা শুকিয়ে গেছে, চামড়া জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এমন প্রাণী দিয়ে কুরবানি করা জায়েজ নয়। এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে গেল চার ধরনের প্রাণী দিয়ে কুরবানি করা না জায়েজ। এক নাম্বার হচ্ছে অন্ধ প্রাণী, যার অন্ধত্ব হয় একেবারে প্রকাশ্য। দুই নাম্বার কুরা প্রাণী বা ল্যাংরা প্রাণী, যার কুরা বা ল্যাংরা হওয়া একেবারে প্রকাশ্য। তিন নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন রোগাক্রান্ত প্রাণী, অসুস্থ প্রাণী, অসুস্থ জন্তু, এগুলা দিয়ে কুরবানি করা জায়েজ নয়। চার নাম্বার এমন দুর্বল, কোন বর্ণনায় এসেছে এমন দুর্বল প্রাণী, যে দুর্বলতার কারণে কুরবানির জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারে না, এমন প্রাণী দিয়ে কুরবানি করা না জায়েজ। আমার ভাইরা, হাদিসের পরের অংশে আল্লাহর নবী বলেছেন ক্বালা ফাইন্নী আকরাহু আইয়াকুনা নাকসুম মিনাল কারনি ওয়াল উজনি, নবী বলছেন শিং এবং কানে ত্রুটি থাকা, কোট থাকা, এগুলো আমি অপছন্দ করি। যেই সমস্ত জন্তুর, যেই সমস্ত প্রাণীর শিং অথবা কানের মধ্যে ত্রুটি আছে, এই সমস্ত প্রাণী দিয়ে কুরবানি হবে না এমন নয়। নবী বলছেন আমি এটার মাধ্যমে কুরবানি দেওয়াকে অপছন্দ করি। আল্লাহর নবী বলেন ফামা কারিহতা মিনহু ফাদাহু ওয়ালা ইউহাররিমহু আলা আহাদিন, নবী বলতেছেন যা তোমরাও পছন্দ করো তা তোমরা ত্যাগ করো, মুসলমানদের জন্য তোমরা তা হারাম করো না। অর্থাৎ আমাদের সমাজেও কিছু মানুষ আছে, একটু ত্রুটির প্রাণী যদি থাকে, এটা দিয়ে কোরবানি দেওয়া নবীজিও পছন্দ করেছেন। এখন কিছু মানুষ যদি কিনেও ফেলে, এমন কিছু একটু অসুবিধা আছে তার মধ্যে, কানে অথবা শিঙ্গে, অপর মানুষ গিয়ে বলে যেটার মাধ্যমে কোরবানি হবে না,
আল্লাহর নবী বলেছেন, সাবধান, তোমরা যাও পছন্দ করো, অন্যের জন্য তোমরা তা হারাম করো না। তোমার জন্য পছন্দ হতে পারে, কিন্তু অন্যের জন্য হারাম করবা বলে এটা দিয়ে কুরবানি হবে না, তুমি ফতোয়া দিয়ে দিলা, এটা জায়েজ নয়। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম কোন কোন প্রাণী দিয়ে কুরবানি হবে না এবং কোন কোন প্রাণী দিয়ে কুরবানি করা নবীজিও পছন্দ করেছেন। যে প্রাণীর শিং এবং কানের মধ্যে সামান্য ত্রুটি আছে, এ সমস্ত প্রাণী দিয়ে কুরবানি করা নবীজিও পছন্দ করেছেন। আমার মুসলমান ভাইরা, এবার আসেন, কুরবানির পশুর গোশত কত ভাগ করতে হবে বলে 3 ভাগে বিভক্ত করা। একটা ভাগ নিজের জন্য, আর একটা ভাগ আত্মীয় স্বজন এদের জন্য, 3 নাম্বার ভাগ হচ্ছে ফকির মিসকিন এদের জন্য। সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরবানির গোশত নিজেও খাও, ধৈর্যশীল অভাবগ্রস্তদেরকেও খাওয়াও, আর তাকেও যে নিজের অভাব তোমাদের নিকট প্রকাশ করে। আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, আল্লাহ পাক বলছেন, যেই প্রাণী তোমরা কুরবানি করবা, জবে করবা, তার গোশত নিজেও খাও, আর ধৈর্যশীল অভাবগ্রস্ত। কত সুন্দর তরজমা। এমন অভাবগ্রস্ত মধ্যবিত্ত মানুষ আছে যাদের তারা তাদের অভাব গিয়া মানুষের কাছে প্রকাশ করে না। এজন্যই বলা হয়েছে ধৈর্যশীল অভাবগ্রস্তদেরকেও খাওয়াও। আর কিছু মানুষ আছে যাদের আছে তবুও তারা মানুষের কাছে চায়। আল্লাহ পাক বলছেন, এবং তাদেরকেও, যারা তোমাদের কাছে চায়, প্রার্থনা করে, তাদেরকেও খাওয়াও। আমার বের একটা হাদিস বলি, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। উনি বলতেছেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, কুরবানির গোশত তোমরা খাও, সংরক্ষণ করো এবং সদকা করো। তাহলে বোঝা গেল খাওয়া যাবে, সংরক্ষণ করা যাবে, সদকাও করতে হবে। অপর এক হাদিসের মধ্যে আছে, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। উনি বলতেছেন, মান যাহা মিনকুম ফালা ইউসবিহান্না বা'দা সালাসাতিন ওয়া বাকিয়া ফি বাইতিহি মিনহু শাইউন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বলতেছেন যে তোমরা এবছর যারা কুরবানি করেছো তাদের বাড়িতে যেন 3 দিনের বেশি কুরবানির গোশত না থাকে। 3 দিনের বেশি যেন কুরবানির গোশত অবশিষ্ট না থাকে। নবীজি কুরবানির এক সিজনে এই ফতোয়া দিয়ে দিলেন, এই নির্দেশ দিয়ে দিলেন। আমার ভাইরা, সাহাবী বলেন, ফালাম্মা কানাল আমুল মুকবিল, পরবর্তী বছর যখন আসলো, তখন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাফআলু কামা ফাআলনা আমাল মাযি। গত বছর আমরা যেইভাবে কুরবানি করার পর গোশত বন্টন করেছিলাম, অর্থাৎ 3 দিনের বেশি আমরা আমাদের ঘরের মধ্যে রাখি নাই, এবছরও কি এভাবে আমল করব? তো আল্লাহর নবী বলছেন, না না, কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু ফা ইন্না যালিকা আম কানা বিন্নাসি জাহদুন ফাআরাদতু আই ইউঈনু ফিহা। এবছর তোমরা নিজেরা খাও এবং সংরক্ষণ করো, সংরক্ষণ করে রাখতে পারো 3 দিনেরও বেশি। গত বছর আমি এজন্যই এই রায় দিয়েছিলাম, এই নির্দেশ দিয়েছিলাম যে গত বছর মানুষের অভাব অনটন বেশি ছিল, যাতে অভাব অনটন মানুষের দুরবিত হয়ে যায়, এজন্য বলেছিলাম 3 দিনের বেশি গোশত রাখা জায়েজ নয়, তবে এবছর রাখতে পারবো। আমার ভাইরা, তাহলে এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে 3 দিনের বেশি গোশত রাখা এটা শরীয়তে জায়েজ। 3 বন্টন যে বলা হয়েছে, ফতোয়ার কিতাবে এসেছে কুরবানির প্রাণীর গোশত 3 বন্টন করা এটা মুস্তাহাব পর্যায়ের।
কেউ যদি ইচ্ছা করে পুরো কুরবানির গোশত বক্ষণ করতে পারে। বন্টন করা 3 ভাগে, এটা হলো মুস্তাহাব। আমার ভাইরা, কুরবানির মাধ্যমে বন্টন কাকে কতটুকু দেওয়া হলো না দেওয়া হলো এটা আল্লাহ পাক দেখেন না, বরং কুরবানির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাকওয়া দেখেন। এ সম্পর্কে কোরআন হাদিসের অসংখ্য দলিল আছে। তুমি কুরবানি করবা, তোমার কুরবানির রক্ত গোশত এগুলো আল্লাহ পাক কোনো কিছু নেন না, কোনো কিছুর প্রয়োজন হয় না, বরং আল্লাহ পাক এই কুরবানির মাধ্যমে বান্দা তোমার তাকওয়া দেখেন, তোমার তাকওয়া কতটুকু। আমার ভাইরা, তাহলে কুরবানির গোশত কত ভাগে ভাগ করতে হবে, কতদিন রাখা যাবে, কতদিন যাবে না, সম্পর্কেও আমরা জেনে নিলাম। এবার আসেন আরেকটা মাসালা সংক্ষেপে বলি। মৃত ব্যক্তির পক্ষ থেকেও কিন্তু কুরবানি করা জায়েজ। কুরবানির সাথে আকিকাকে সংযুক্ত করা এটাও শরীয়তে জায়েজ। এবার আসেন কুরবানি কখন করতে হবে, কোন সময় করলে কুরবানি আদায় হবে, আর কোন সময় করলে আদায় হবে না। বলে হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফাইন্নাহা যাবাহা লিনাফসিহি। কেউ যদি ঈদুল আজহার দিনের নামাজ আদায় করার আগেই কুরবানি করে ফেলে, নামাজ আদায় করলো না, নামাজের আগেই কুরবানি করে ফেললো, নবী বলেন যাবাহা লিনাফসিহি, এটা কুরবানি হবে না, এটা সাধারণ তার জবের মতো হয়ে যাবে। আর ওয়ামান যাবাহা বা'দা সলাত ফাকাদ তাম্মা নুসুকুহু ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন। আর যে ব্যক্তি ঈদুল আজহার নামাজ আদায় করে এরপরে সে কুরবানি করলো, সেজন্য আসলেই কুরবানি করলো, মুসলমানের সুন্নত আদায় করলো। আর ভাইরা, তাহলে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল যে কুরবানি জায়েজ হবে তখন যখন ঈদের নামাজ আদায় করে এসে কুরবানি করা হবে। ঈদের নামাজের পূর্বে যদি কুরবানি করা হয় তাহলে এটা কুরবানি বলে পরিগণিত হবে না, বরং সাধারণ জবের মতো হয়ে যাবে। আমরা ফেরা তাহলে বোঝা গেল কুরবানি করতে হবে ঈদের নামাজ আদায় করে এসে। এরপরে কুরবানির পশু নিজে নিজে জবাই করা উত্তম, নিজ হাতে নিজের কুরবানি করা। আর যদি না পারেন অন্যের মাধ্যমে করাবেন, তবে চেষ্টা করবেন কুরবানি যেই সময় হয় জবে করার সময় একেবারে কাছে উপস্থিত থাকা। বলা হয়েছে কুরবানির পশুকে যখন মাটিতে শোয়ানো হয় তো এই দোয়া পড়বে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া পাঠ করবে, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি জবাই করবে। কুরবানি জবাই করে এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। যাদের পক্ষ থেকে কুরবানি আদায় করা হলো, যাদের নামের পক্ষ থেকে আদায় করা হলো, এদের নাম আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না। এরপরে নাম বলবে, নামের পর কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদ ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দোয়া পাঠ করবে। তবে কুরবানি জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, এটা শর্ত। এখন দুজন যদি কুরবানি করে, আমাদের সমাজে আছে, তার বেশি সাহস নাই, তবে তার আশা কুরবানি করত। অনেক সময় একটু গলা কেটে দিয়েই কসাই বা অন্যর কাছে দিয়ে দেয়। সাবধান, বলে দুজন যদি কুরবানি করে জবকের দুজনই শুরুতে বিসমিল্লাহ বলা শর্ত। একজন করলো, একজন পাঠ করলো, একজন পাঠ করলো না, এটা হবে না। বরং দুজন যদি জবাই করে দুজনের জন্য বিসমিল্লাহ বলা শর্ত। আমার ভাইরা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে
কুরবানির ক্ষেত্রে নিয়তকে পরিষ্কার করা, নিয়ত সাফ করা। নিয়তের ব্যাপারে বলা হয়েছে, বুখারী বলেন আর মুসলিম বলেন, প্রথম হাদিসে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা যত কাজ করো তোমার নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত পরিমাণ তুমি সওয়াব পাবে। এজন্য কুরবানির ক্ষেত্রে নিয়তকে পরিষ্কার করেন, একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি কুরবানি করতেছি। আল্লাহ পাক তো নবীজিকেও ঘোষণা করেছেন, ওগো নবীজি আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি বলেন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের প্রতিপালক মহান রবের জন্য নিবেদিত করলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল কুরবানি করতে হলে নিয়তকে পরিষ্কার করতে হবে। আর একটা মাসআলা জানি, ওসিয়তকৃত বা মান্যতকৃত কুরবানির গোশত নিজে খাওয়া যাবে কিনা, ধনী ব্যক্তি খেতে পারবে কিনা আমরা জানি। বলে ওসিয়তকৃত এবং মান্যতকৃত কুরবানির গোশত নিজেরা খেতে পারবে না এবং ধনী ব্যক্তিরা খেতে পারবে না, বরং ফকির মিসকিনদের মধ্যে এগুলা বন্টন করে দিতে হবে। ওসিয়তকৃত কুরবানির গোশত মৃত ব্যক্তির ওয়ারিসগণ খেতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা জানি, যেটার মধ্যে সব সময় আমরা কুরবানির সময় দ্বিধাদ্বন্দ্ব সংশয়ের মধ্যে পড়ি, তা হলো কুরবানির পশুর পা থাকবে কোন দিকে, মাথা থাকবে কোন দিকে। বলে কুরবানির পশু জবাই করার সময় দক্ষিণ দিকে থাকবে মাথা, দক্ষিণ দিকে থাকবে মাথা, উত্তর দিকে থাকবে পা। এরপরে প্রাণীটাকে যখন শোয়াইবে, শোয়ানোর পর মাথা এবং পাকে পশ্চিম দিকে কাত করে, মাথা এবং পাকে পশ্চিম দিকে কাত করে, দক্ষিণ দিকে মাথা, উত্তর দিকে পা, আর পা এবং মাথাকে পশ্চিম দিকে মুখী করে জবাই করবে। এটাই হচ্ছে সুন্নাহ তরিকা। আমার ভাইরা, এবার আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা জানেন, সেটা হচ্ছে কেউ যদি কুরবানির নির্ধারিত দিনগুলোতে কুরবানি না করতে পারে তাহলে তার বিধান কি? কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে আর পশুও যদি ক্রয় না করে থাকে, মানে পশুও কিনে নাই, তাহলে তার উপর কুরবানির উপযুক্ত একটা প্রাণীর মূল্য সদকা করা উত্তম। যে প্রাণী কুরবানি দেওয়া উচিত ছিল অথবা কুরবানির দেওয়া যায় এমন একটা প্রাণীর মূল্য সদকা করে দেওয়া উত্তম। পশু যদি ক্রয় করে থাকে, পশু ক্রয় করে ফেলেছে, কিনে ফেলেছে, কিন্তু সঙ্গত কারণে কুরবানি দিতে পারে নাই, তাহলে বলা হয়েছে ওই পশু জীবিত সদকা করে দিবে। ওই পশুটা কুরবানির প্রাণী কিনে ফেলেছে কিন্তু কোনো কারণে কুরবানি দিতে পারে নাই, বলে এই প্রাণী সদকা করে দেওয়া উত্তম। এরপরে কুরবানির পশুর গোশত, চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নয়, না জায়েজ। যদিও আমাদের সমাজে এখন চলে, মানুষের ধারে ধারে গিয়ে গোশত সংরক্ষণ করে এরপরে এগুলা মানুষ বিক্রি করে ফেলে, এটা জায়েজ নয়। এরপরে কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক নেওয়া এটা জায়েজ, তবে পারিশ্রমিক হিসাবে কুরবানির পশুর গোশত দেওয়া জায়েজ নয়। আমি 5টা কুরবানি করলাম, এখন 5টা কুরবানির পশু জবাই করার পরে এগুলা বন্টন করা, কাটা, এগুলা বানানো প্রায় 20,000 এসে যাবে। যে কেটে দিবে তাকে প্রায় 20-30 হাজার টাকা দেওয়া লাগবে। এই ভয়ে বলে আমি আর টাকা দিব না, কুরবানির প্রাণের গোশত দিয়ে দিব, এলে হবে না। বরং আপনার
সম্পত্তি থেকে তাকে পারিশ্রমিক হিসাবে টাকা পয়সা দিতে পারেন, কুরবানির প্রাণীর গোশত পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না। আরেকটা মাসআলা, বলে কেউ কুরবানির প্রাণী কিনলো, কেনার পর হারিয়ে গেল, হারিয়ে যদি যায় তাহলে দুইটা দিক। কুরবানির পশু কিনেছে এমন ব্যক্তি যিনি ধনী, যার উপর কুরবানি ওয়াজিব, সে যদি কোনো প্রাণী কিনে, কোনো পশু কিনে, কেনার পর যদি সেটা হারিয়ে যায়, হারিয়ে গেছে, এখন বুঝতে পারছে আর এখন আর পাওয়া যাবে না, তো আরেকটা প্রাণী, আরেকটা জন্তু, আরেকটা গরু বা মহিষ অথবা উট কিনে ফেলল, এখন তার মাসালা কি, তার বিধান কি? বলে সে যে এই আরেকটা পশু কিনলো আর যেটা হারিয়ে গেছে সেটাও আবার পেয়ে গেছে, এখন দুইটা হয়ে গেছে। বলে তার ব্যাপারে মাসালা হচ্ছে যে কোনো একটা কোরবানি করলেই তার ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে উত্তম হচ্ছে দুটোটা কোরবানি করা। আর যদি কুরবানিদাতার এমন মানুষ যার উপর কুরবানি ওয়াজিব নয়, কুরবানি ওয়াজিব নয় তবুও আল্লাহর বিধান পালন করতে সে ঋণ মাজন করেও একটা পশু কিনে ফেলেছে, কেনার পর এই পশুটা হারিয়ে গেল, ভাবছে কত আশা নিয়ে প্রাণীটা ক্রয় করেছিলাম, এটা হারিয়ে গেল, আরেকটা প্রাণী কিনে এনেছে, আরেকটা প্রাণী কিনে আনার পর যেটা হারিয়ে গিয়েছিল সেটাও পেয়ে গেছে। বলে তার সম্পর্কে বিধান হচ্ছে, বলে হারিয়ে যাওয়া প্রাণীও যদি পায়, পরবর্তীতে আরেকটা প্রাণী ক্রয় করে দুইটা যদি হয়, দুইটাই কুরবানি দিতে হবে, কারণ সে নিজের উপর ওয়াজিবকে দায়বদ্ধ করেছে, নিজের উপর কুরবানি সে নিজে ওয়াজিব করে ফেলেছে, সুতরাং দুটোই তার জন্য কুরবানি দিতে হবে। আর ধনীর ক্ষেত্রে একটা দিলেই হবে, কিন্তু দুটোটা দেওয়া উত্তম। আমার আগেও বলেছিলাম মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যায়। মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে থাকে তাহলে সেটা নফল হবে, কুরবানির স্বাভাবিকভাবে গোশতগুলা নিজেও ভক্ষণ করতে পারবে এবং ধনী ব্যক্তি আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবে। কিন্তু মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় বলে আমার নামে কোরবানি করিও, তাহলে এই ওসিয়ত কি তো অথবা মান্নত কি তো, এই দুই ধরনের পশুর কোরবানির গোশত নিজেরা খাওয়া যাবে না এবং ধনী ব্যক্তিদেরকে খাওয়ানো যাবে না। এই সমস্ত গোশত ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে। তাহলে বোঝা গেল কোনো মানুষ যদি ওসিয়ত করে মারা যায় বলে আমার নামে কোরবানি করবা, এই কোরবানির গোশত নিজেরা খাওয়া যাবে না, ওসিয়তকৃত ব্যক্তির আত্মীয় স্বজন, ছেলে সন্তান এরা ভক্ষণ করতে পারবে না, ধনী ব্যক্তিরাও ভক্ষণ করতে পারবে না, বরং এগুলা হতদরিদ্র যারা আছে তাদের মধ্যে বন্টন করে দিতে হবে। আরেকটা মাসআলা জানি, সামর্থ্যবান ব্যক্তিদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা এটা হচ্ছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার নামে কুরবানি দিবা। বলে আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন আল্লাহর নবীর পক্ষ থেকে কুরবানি দিয়েছেন। এজন্য আমরা যারা সামর্থ্যবান আছি, যারা একটা দুইটা প্রাণী জবাই করব, কোরবানি দিব, নবীজির নামেও, নবীজির নামের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে আমরা কোরবানি আদায় করব। আল্লাহ পাক তৌফিক দান করে। আমার ভাইরা, আরেকটা মাসআলা গুরুত্বপূর্ণ, কোরবানির প্রাণী জবাই করা, কোরবানির প্রাণী ক্রয় করার পর, কেনার পর তা থেকে উপকৃত হওয়া যাবে কিনা। বলে কোরবানির প্রাণী কোরবানির উদ্দেশ্যে জবাই করার পর তা থেকে উপকৃত হওয়া এটা যাবে না। যদি উপকৃত হন তার চামড়ার মাধ্যমে অথবা সোয়ারির মাধ্যমে অথবা যে কোনো চাষাবাদের মাধ্যমে যদি আপনি উপকৃত হন, উপকৃত যেই পরিমাণ হয়েছেন, উপকৃত চাষাবাদ করেছেন, অন্য জন্তু দিয়ে আপনি চাষাবাদ
করলে যেই পরিমাণ পারিশ্রমিক আসতো ওই পরিমাণ পারিশ্রমিক সৎকা করতে হবে। অথবা কোরবানির প্রাণী কিনেছেন, একটা গাভী কিনেছেন, গাভী কেনার পর তা থেকে দুধ দহন করা যাবে না বলে আমরা দুধ দহন করব, দুধের মাধ্যমে উপকৃত হবে বলে এটা যাবে না। যদি কুরবানির প্রাণী ক্রয় করার পর কেউ তা থেকে দুধ দহন করে বক্ষণ করে অথবা দুধ দহন যদি করে ফেলে, তাহলে যতটুকু করলো তার মূল্য নির্ধারণ করে এত টাকা সৎকা করে দিতে হবে। অর্থাৎ সারসংক্ষেপ কথা হলো, কোরবানির প্রাণী ক্রয় করার পর তা থেকে উপকৃত হওয়া যাবে না, চাষাবাদ করা যাবে না, তার পশম কাটা যাবে না, পশম বিক্রি করা যাবে না, সোয়ারি হিসাবে বহন করা যাবে না, দুধ দহন করা যাবে না, এক কথায় উপকৃত হওয়া যাবে না।